আচ্ছা, ম্যান্ডারিন ভাষায় যদি কাউকে জিজ্ঞেস করতে হয় আপনি কে, কিভাবে বলবেন? কখনো কি ভেবে দেখেছেন? চলুন, এইচএসকে লেভেল ১-এর ৪ নম্বর লেসন ধরে আমরা ঠিক এটাই ধাপে ধাপে শিখে ফেলি, একদম সহজ করে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। ধরুন আপনার পাশে একজন আছেন আর আপনাকে চীনা ভাষায় জিজ্ঞাসা করতে হবে যে উনি কে, কিভাবে বলবেন? ভাবছেন, কোনো চিন্তা নেই। আমাদের আজকের এই আলোচনাটা শেষ হতে হতে এই প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য একদম সহজ একটা ব্যাপার হয়ে যাবে। যে কোনো নতুন ভাষা শিখতে গেলে সবার আগে কি লাগে বলুন তো? ঠিক, তার শব্দ ভাণ্ডার। তাই আমরা মূল আলোচনায় যাওয়ার আগে চলুন কিছু খুব দরকারি নতুন শব্দ শিখে নিই। এগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, স্ক্রিনে দেখুন, এখানে ৩টা খুবই গুরুত্বপূর্ণ শব্দ আছে। প্রথমটা হলো থা, এর মানে হলো সে বা তিনি। এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন মজার বিষয়টা হলো মেয়েদের ক্ষেত্রেও সে বা তিনি বোঝাতে উচ্চারণটা কিন্তু একই, থা, কিন্তু লেখার সময় অক্ষরটা দেখুন একদম আলাদা, থা। ইন্টারেস্টিং, তাই না? আর শেষে আছে শ্যাই, যার মানে হলো কে। এখন যে দুটো শব্দ দেখব সেগুলো আমাদের প্রায়ই কাজে লাগে। যেমন থংসশে, এর মানে হল সহপাঠী বা ক্লাসমেট। আর ফাংইয়, এর মানে তো বোঝাই যাচ্ছে বন্ধু। এই দুটোকে বলা যায় ম্যান্ডারিনের ম্যাজিক পার্টিকেল। এরা ছোট হলেও বাক্য তৈরিতে এদের ভূমিকা কিন্তু বিশাল। প্রথমটা দ্য, এটা ব্যবহার হয় কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বোঝাতে, যেমন যখন আমরা বলতে চাই আমার বা তার। আর দ্বিতীয়টা হলো না, এটা একটা প্রশ্নবোধক শব্দ যেটা বাক্যের শেষে বসে আর পাল্টা প্রশ্ন করতে দারুণ কাজে দেয়। আচ্ছা, আমাদের শব্দভাণ্ডারের এই পর্বে আমরা আরও ৩টা জরুরি শব্দ দেখব। হান ইউ, এর মানে হচ্ছে চীনা ভাষা। এরপর আছে না, এটা একটা প্রশ্নবোধক শব্দ যার অর্থ কোনটা। আর সবশেষে গো, এর মানে হল দেশ। তো প্রয়োজনীয় শব্দগুলো তো আমরা জেনে গেলাম, কিন্তু শুধু শব্দ শিখলেই তো হবে না, তাই না? এখন আসল মজা। চলুন দেখি সত্যিকারের কথাবার্তায় এই শব্দগুলো কিভাবে ব্যবহার করতে হয়। চলুন, একটা ক্লাসের কথা ভাবি। ধরুন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, থাস সেই? খুব সহজ একটা প্রশ্ন, তাই না? এর বাংলা করলে দাঁড়ায় সে কে। খেয়াল করে দেখুন, মাত্র ৩টা শব্দ, আর তাতেই একটা পুরোপুরি প্রশ্ন তৈরি হয়ে গেল। কি সহজ! আচ্ছা, প্রশ্নের উত্তরটা কি এলো এবার সেটা দেখি। উত্তরে বলা হচ্ছে থা শু ওয়াদ হানিউ লাউশার থাজিয়াও লি ওয়ে। এখানে দেখুন আমাদের শেখা কয়েকটা শব্দ চলে এসেছে, আর একটা নতুন শব্দও আছে, লাউশার, যার মানে হলো শিক্ষক। পুরো বাক্যটার মানে হল সে আমার চীনা ভাষার শিক্ষক, তার নাম লি ওয়ে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হল ওয়াদে, যার মানে আমার। মনে আছে তো, ওয়া মানে আমি, আর তার সাথে দে যোগ করেই হয়ে গেল আমার। চলুন এবার আরেকটা কথোপকথন দেখি। এখানে জাতীয়তা নিয়ে কথা হচ্ছে। প্রশ্নটা হল নিশে না গো র্যান। এখানে র্যান বলে একটা নতুন শব্দ আছে, যার মানে হল মানুষ বা ব্যক্তি। আর উত্তরে বলা হল ওয়াশে মেইগুয়ারেন, নি না। এই যে প্রশ্নটা নাগো এর মানে হল কোন দেশ, আর উত্তরের শেষে যে নিনে বলা হলো ওটার মানে হল আর তুমি। দেখুন, পুরো প্রশ্নটা কিন্তু রিপিট করতেই হলো না, শুধু নে ব্যবহার করেই কত সহজে পাল্টা প্রশ্নটা করে দেওয়া গেল। এটাই হলো ম্যান্ডারিনের সৌন্দর্য। আসলে প্রত্যেকটা ভাষারই কিন্তু নিজের কিছু যুক্তি আর নিয়ম থাকে, যা জানলে ভাষাটা শিখতে আরও মজা লাগে। চলুন আমরা এখন ম্যান্ডারিনের সেরকমই কিছু মজার যুক্তি আর নিয়মকানুন জেনে নেই। এই ব্যাপারটা দেখুন কি চমৎকারভাবে দেখানো হয়েছে। ওয়া মানে হলো আমি, যেই না এর সাথে তা যোগ করা হলো অমনি এটা হয়ে গেল ওয়া দ্য, মানে আমার। দেখলেন তো কত সহজ আর যৌক্তিক একটা নিয়ম, দারুণ না? এবার যে বিষয়টা বলবো সেটা আমার কাছে বেশ অবাক করা লাগে। ম্যান্ডারিনে ছেলেদের জন্য সে আর মেয়েদের জন্য সে, দুটোরই উচ্চারণ কিন্তু একদম এক, তা। কিন্তু লেখার সময় দেখুন অক্ষর বা হাঞ্জি দুটো পুরোপুরি আলাদা। পুরুষের জন্য থা আর মহিলার জন্য থা। তার মানে শোনার সময় একই রকম লাগলেও পড়ার সময় কিন্তু সহজেই পার্থক্যটা বোঝা যায়। তাহলে আমরা কি শিখলাম? এই যে নে পার্টিকেলটা, এটা আসলে আগের কথার সূত্র ধরে পাল্টা প্রশ্ন করার একটা শর্টকাট, আর এটার জন্যই বাতচিত অনেক বেশি স্বাভাবিক আর ঝরঝরে শোনায়। তো অনেক কিছু তো জানা হলো, শেখা হলো, এখন কি করতে হবে? ঠিক, এখন সময় হলো যা শিখলাম তা একটু কাজে লাগানোর, একটু অনুশীলন করার। তাহলে আজকে চ্যালেঞ্জটা নিয়ে নিন। আমার বন্ধু
এই দুটো শব্দ চীনা ভাষায় কিভাবে লিখবেন পারবেন না নিশ্চয়ই পারবেন এর উত্তরটা হানজি বা পিনয়নে যেভাবে পারেন কমেন্ট সেকশনে লিখে ফেলুন আর যদি আরও একটু চেষ্টা করতে চান তাহলে আমার সহপাঠী বা আমার শিক্ষক কিভাবে বলবেন সেটাও লিখে জানাতে পারেন আশা করি আজকের এই আলোচনার পর ম্যান্ডারিনে কারো পরিচয় জিজ্ঞেস করাটা আর কঠিন মনে হবে না তাহলে কি মনে হচ্ছে নিজের প্রথম চীনা বাক্যটা লেখার জন্য সবাই তৈরি তো মনে রাখবেন এই রকম ছোট ছোট পদক্ষেপ নিতে নিতেই কিন্তু একটা নতুন ভাষা শেখার লম্বা পথটা পাড়ি দেওয়া যায়